এই দাঁড়ান দাঁড়ান, বস বস। কি হয়েছে? কোথায় ছিলি? তোর ফোন বন্ধ কেন? সেই বিকাল থেকে তোর কোনো খবর নাই। এদিকে তোর আব্বু আর আমি চিন্তা অস্থির। এতক্ষণ কোথায় ছিলি? মা, একসাথে যদি এত প্রশ্ন করো আমি কোনটা ফেলে কোনটার উত্তর দিব? ফোনে চার্জ ছিল না। তা আসতে এত দেরি হলো কেন? মা, আমি একটা কাজে গেছি, কাজটা শেষ করতে দেরি হয়েছে। আর এই টাইমে তো রাস্তায় জ্যাম থাকে, তুমি জানো। তোর ফুফু তোর জন্য সেই বিকেল থেকে অপেক্ষা করছিল। আমিও তোকে ফোনে পাচ্ছিলাম না, তোর ফুফু তোকে ফোনে পাচ্ছে না। মা, এমন কোনো সিস্টেম আছে যে ফোন বন্ধ থাকলে একজন ফোনে পাবে আরেকজন পাবে না? তুমি পাও নাই, ফুপু পায় নাই, এটা তো নর্মাল। আমার খুব মাথা ব্যথা করতেছে, আমি রুমে গেলাম। এই তোমার না কতবার বলছে, হ্যাঁ, বাইরে থেকে এসে তুমি সরাসরি আমার এই ঘরে ঢুকবা না। পাশের রুমেতে তোমার সব কাপড় চোপড় দেওয়া আছে, হ্যাঁ, ড্রেসটা পর্যন্ত চেঞ্জ করে ঢোকে না ঘরে। ওরে বাবারে, তোমার এই ঘরটা কি হাসপাতালের আইসিইউ নাকি যে আমার পোশাক পাল্টায় আসতে হবে? আমার এই ঘরটা হাসপাতালের আইসিইউ। তুমি আসলে না বাইরে থেকে ভদ ভদ করে গোবরের গন্ধ আমার সারা শরীরে নাকে সব জায়গায় চলে যায়। আরে আশ্চর্য! শুনো, আমি তো আজকে খামারে যাই নাই, তাহলে তুমি গরুর গন্ধ কোত্থেকে পাচ্ছ? আবার গরুর গন্ধ আসতেছে, তুমি এখন ঘর থেকে যাও। শুনো, তোমার কথা যে সত্য না আজকে সেটা প্রমাণ হয়ে গেল, কারণ আজকে তো আমি খামারে যাই নাই, তাহলে তুমি গরুর গন্ধ কোত্থেকে পাচ্ছ? বুঝতে পারছি, আসলে তুমি চাও না আমি এই গরুর ব্যবসাটা করি। তাহলে বন্ধ করে দাও গরুর ব্যবসাটা প্লিজ। আরে আমি কেন এই গরুর ব্যবসা বন্ধ করব? এটা তো কত লাভ তুমি জানো? হ্যাঁ, গরুর মাংসের দাম এখন 750 টাকা, কিন্তু যত দামই হোক মানুষ কিন্তু খাচ্ছে, আর যত দাম বাড়বে মানুষ তত খাবে, আর আমার তত লাভ হবে। হ্যাঁ, শোনো, আজকে 4টা গরু বিক্রি করেছি, কত লাভ হয়েছে জানো? 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা আমি অন্য কোনো ব্যবসায় এত লাভ করতে পারবো? হ্যাঁ, শোনো, তোমার যদি এই গরুর গন্ধ সহ্য না হয় তাহলে তুমি ওই যে এই নাকে তুলা দিয়ে রাখো। আমার জীবনটা না তেজপাতা হয়ে গেছে, ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। এই সুইটি, দেখো তো কোনো স্মেল পাও কিনা? কেন? দেখো না। আপনি সিগারেট খেয়েছেন? কেন, তুমি কি সিগারেট গন্ধ পাও? না, পারফিউমের গন্ধ। আচ্ছা ঠিক আছে, পারফিউমের ছাড়া অন্য কোনো গন্ধ কি পাও? তোর দুলা ভাই ঢং আর ভালো লাগছে না। কি হয়েছে আপনি খুলে খুলে বলেন না, বলতেছি তুমি কি কোনো গরুর গন্ধ পাইছো? আপু না তো আর আপু বলছে এই কথা। তো কি মানে, আমি আলমারি থেকে বাইর করে মাত্র এই শার্টটা পরা একদম ভালো করে সেন্ট মাইরে তোমার আপুর সামনে গেছি, সে বলে কি যে না, গরুর গন্ধ নাকি পাইতেছে। আচ্ছা, এটা কোনো কথা হলো বলো? হ্যাঁ, সব কিছু থেকে সে খালি আমার দেখলে বলে যে আমি কিছু পড়লে নাকি এখান থেকে গরুর গন্ধ পায়। এটা কোনো কথা? আমার বলতে যাও গোসল করে আসো। এই শীতের মধ্যে কয়বার গোসল করা যায় বলো? এটা একটা যন্ত্রণা না? অবশ্যই যন্ত্রণা, কিন্তু কি করবেন দুলা ভাই, আপনার 10টা না 5টা না একটা মাত্র বউ। আপনি যদি বউয়ের কথা না শুনেন তাহলে কিন্তু খবর আছে। জানো, আপু যেহেতু বলছে কষ্ট করে একটু গোসল করে ফেলেন। এটা তুমি কি বলতেছো? এইভাবে বারবার কি গোসল করা যায়? হ্যাঁ, তাহলে আপনি কি করতে চান? ওই আমি বলছিলাম কি, শোনো, এই আমি যে কারণে আসছিলাম আর কি, এই আজকে থেকে তুমি তোমার বোনের সাথে থাকো আর আমি তোমার রুমে থাকবো, ঠিক আছে? ইম্পসিবল। কেন? মানে আমি আপুর সাথে থাকবো মানে কি? আমি পারবো না। এই পারবো না কেন? তাহলে কি আমি তোমার সাথে থাকবো নাকি তোমার বেডে? দুলা ভাই আপনি কি বলতেছেন? আপনি আমার সাথে আমার বেডে থাকবে? আপু এই না 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 না, শোনো, দূর আমি মানে ওইভাবে বলি না বিষয়টা। তাহলে আপনি কিভাবে বলছেন বিষয়টা? আরে আমি এটা বলছি কেন, ওই যে তুই জামানা দেখে রাগ করে আমার মুখে দিয়ে চলে আসছে। আচ্ছা শোনো, এই সুইটি, আরে তোমার তো আমি বোনের মতো দেখি, তুমি বলো আজ পর্যন্ত আমি কি তোমাকে অন্য কোনো নজরে দেখছি বলো? ও আচ্ছা, তাই না? এখন খুব কথা ঘোরাচ্ছেন। আরে না না, কেন কথা ঘুরাবো? আশ্চর্য, তোমরা না মানে দুইটা বোন যে কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, থাক, তোমার কত যাওয়া লাগবে না, আমি 100 বার গোসল করবো, একবার না, ঠিক আছে? শান্তি তোমাদের? দাঁড়ান,